বন্ধুরা লাস্ট কিছু মাসে ওভারঅল ইন্ডিয়ান স্টক মার্কেটে স্পেসিফিকলি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিগুলো ভালো কোম্পানিগুলোও ডাউনে গেছে, এমনকি খারাপ কোম্পানিগুলোও ডাউনে গেছে। কিন্তু শুধুমাত্র এই নেগেটিভ সেন্টিমেন্টের জন্য মার্কেটের কিছু হাই কোয়ালিটি সুপার গ্রেট কোম্পানি, যে কোম্পানিগুলোর মধ্যে লেটেস্ট কিছু ডেভেলপমেন্টও দেখা যাচ্ছে, এমনকি সাকসেসফুল ইনভেস্টরের বাইং কন্টিনিউয়াসলি কোম্পানিগুলোতে হচ্ছে, শুধুমাত্র সেন্টিমেন্টকে প্লে করার জন্য এই কোম্পানিগুলো তার টপের থেকে 50-60, কোনো কোম্পানি 70% পর্যন্ত কারেকশন মোডে চলে গেছে। আজকের ভিডিওতে আপনার সাথে এরকমই একটা স্পেসিফিক স্মল ক্যাপ কোম্পানি ডিসকাস করব, যে কোম্পানি অবশ্যই ইউএস মার্কেটে 65% এক্সপোজার রাখে এবং আইটি সেক্টরে কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিজনেস সেগমেন্টে লেটেস্ট কিছু প্রোডাক্ট পোর্টফোলিওতে প্রোডাক্টও অ্যাড করেছে, যে কারণে কোম্পানির রেভিনিউ 2022-এর তুলনামূলকভাবে একটা ভালো লেভেলের অ্যাপ্রিসিয়েশনের টার্গেটও দেখা যাচ্ছে। এমনকি কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্সও রয়েছে যে FY26 থেকে 28 পর্যন্ত ডবল ডিজিটের একটা ভালো লেভেলের গ্রোথের গাইডেন্সও ম্যানেজমেন্ট টিম দিচ্ছে। এমনকি সাকসেসফুল ইনভেস্টরদের মধ্যে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কন্টিনিউয়াসলি কোম্পানিতে বাড়ছে। শুধুমাত্র লাস্ট 2-3 বছর ধরে ওভারঅল কোম্পানিটা যেহেতু বাম্পার ডিসকাউন্টে এসেছে, সে কারণে রিটেল ইনভেস্টর কন্টিনিউয়াসলি এই শেয়ারটি থেকে কনফিডেন্স লুজ করছে। কিন্তু আমার মত অনুযায়ী একটা গ্রেট কোম্পানির লিস্টে আমার কোনো কোম্পানিকে ডালার সময় ঠিক যেই পজিটিভ সাইনগুলো আমরা কোনো কোম্পানির মধ্যে খুঁজি, এই কোম্পানির মধ্যে অন্ততপক্ষে তার 90 থেকে 95% পজিটিভ সাইন আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। তবে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, এখানে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করব, এই কোম্পানিটা কোনো ধরনের আমার তরফ থেকে বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, কারণ সেবির রুলসের এগেনস্টে গিয়ে এভাবে রিকমেন্ডেশন করাও যায় না। শুধুমাত্র কেন আমি মনে করছি এই বিজনেসটা ভবিষ্যতে ভালো করতে পারে, বা এই কোম্পানিটার মধ্যে এমন কি ডেভেলপমেন্টগুলো আছে যেগুলো এই মার্কেটে এই কোম্পানিটা সম্পর্কে আপনাদের যথেষ্ট পরিমাণে কনফিডেন্স দিতে পারে, সেই পয়েন্টসগুলো আপনার সাথে এক এক করে ডিসকাস করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের দেখাই যে কোম্পানির লেটেস্ট কি ডেভেলপমেন্ট হয়েছে, তারপর আর কি পজিটিভ সাইন আছে কোম্পানির ফান্ডামেন্টালি, সেগুলো এক এক করে প্রত্যেকটা দেখাবো। ভিডিও ভালো লাগুক বা না লাগুক অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি যথেষ্ট পরিমাণে নলেজ এবং এক্সপিরিয়েন্স আপনি এই ভিডিও থেকে নিতে পারবেন। হয়তো কোম্পানিটাও আপনার যথেষ্ট পরিমাণে পছন্দ হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ারের মাধ্যমে বিজনেসটা বোঝানোর চেষ্টা করি যে কি ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে হচ্ছে। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি, কোম্পানির নাম হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড, এবং টপের থেকে একটা বাম্পার লেভেল ডিসকাউন্টে কোম্পানি চলে এসেছে, সেগুলো তো আমরা একটু পরে দেখব। আমি যদি কোম্পানির একদম লেটেস্ট কি প্রজেক্টের মধ্যে আসি, এই কোম্পানি ভেরি রিসেন্টলি আলাইডা প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, যেটার মাধ্যমে কোম্পানির লেটেস্ট কিছু ডেভেলপমেন্ট করছে। যেখানে যদি একদম লেটেস্ট ডেভেলপমেন্টের এক্সাম্পল আমি আপনার সাথে নিই, আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। ফার্স্ট পয়েন্টে কোম্পানি Q4 FY25-এ কিছু লেটেস্ট প্রজেক্ট উইন করেছে, যার মধ্যে ফার্স্ট নম্বরে কোম্পানি একটি ইউএস বেসড মিডিয়া কোম্পানির জন্য কাস্টমার ডেটা বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে। সেকেন্ড, এই কোম্পানি এই আলাইডা প্ল্যাটফর্মের মাধ্যমে একটি আমেরিকান ইন্স্যুরেন্স ব্রোকারের জন্য ক্লায়েন্ট ডেটা প্ল্যাটফর্ম বা পোর্টাল তৈরি করে দিয়েছে। এবং থার্ড পয়েন্টে কোম্পানি একটি গ্লোবাল মার্কেট রিসার্চ এজেন্সি এআই ড্রিভেন চ্যাট প্ল্যাটফর্ম তৈরি করেছে। আর এই ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি এই আলাইডা প্ল্যাটফর্মটা কোম্পানি ভেরি রিসেন্টলি অ্যাড করেছে তাদের প্রোডাক্ট পোর্টফোলিওতে। এটা হচ্ছে ফার্স্ট ডেভেলপমেন্ট। যদি আমি কোম্পানির বিজনেস সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দিই, তাহলে কোম্পানি যদি আমি টোটাল প্রোডাক্ট পোর্টফোলিওতে আসি, তাহলে কোম্পানি বিএফএসআই থেকে 23% রেভিনিউ ডিপেন্ড করে, আর ইন্টারেস্ট রেট কাট হলে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে একটা বুম আসতে পারে, যে কারণে এটার একটা বেনিফিট থাকে, কারণ ম্যাক্সিমাম এক্সপোজার কোম্পানি বিএফএসআইতে আছে। তার সাথে কোম্পানি হেলথ কেয়ার বলুন বা হাইটেক বলুন, আদার্স বিজনেস সেগমেন্টে একটা অ্যাভারেজ 15 থেকে 17% এক্সপোজার মেনটেন করে প্রোডাক্ট পোর্টফোলিওতে। জিওগ্রাফি ওয়াইজ যদি আমি দেখি, তাহলে যেহেতু কোম্পানি ইউএস মার্কেটের উপর একটু বেশি ডিপেন্ড করে 65%, যে কারণে ইউএস মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভের জন্য কোম্পানি একটা ডাউনে এসেছে। তবে ট্রেড ডিল কিন্তু অলমোস্ট ফাইনালাইজডের আশেপাশে রয়েছে। আজকেই কিন্তু ট্রেড ডিল নিয়ে বেশ কিছু পজিটিভ সাইন আসলেও আসতে পারে। এবং এর সাথে কোম্পানি আদার্স রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইউরোপিয়ান কান্ট্রি এবং ইন্ডিয়া থেকে বাকি যে এক্সপোজারটা রয়েছে সেটা কোম্পানি ডিপেন্ড করছে। যদি আমি কোম্পানির ক্লায়েন্টের মধ্যে আসি, তাহলে কোম্পানির ক্লায়েন্ট লিস্টে এখানে 2022-এ FY22-তে কোম্পানির ক্লায়েন্ট ছিল 206খানা। এখানে আপনারা ভালো করে পড়ে নেবেন, 206টা ক্লায়েন্ট ছিল FY22-তে।
যেটা FY25-এ কোম্পানি 281 খানা অ্যাক্টিভ ক্লায়েন্ট রয়েছে। তো ক্লায়েন্টকে ইনক্রিজ করছে, এটা পজিটিভ সাইন। আর এই যে ক্লায়েন্টগুলো কোম্পানির কাছে রয়েছে তার মধ্যে কোম্পানি 85 খানা যে কোম্পানি রয়েছে সেগুলো ফরচুন 2000 কোম্পানির লিস্টে রয়েছে, এবং 200+ কোম্পানির কাছে এমন কোম্পানিও রয়েছে যেগুলো $1 বিলিয়ন কর্পোরেশন। আর তার সাথে 94% কোম্পানির যে টোটাল বিজনেস আসে সেটা রিপিটেড বিজনেসের মাধ্যমে আসে। তো কোম্পানির সাথে রিপিটেড ক্লায়েন্ট কোম্পানির কাছে রয়েছে, ডাইভার্সিফিকেশন রয়েছে, ইউএস এর মার্কেটের সাথে ট্রেড ডিল যখন ফাইনাল হবে তখন কোম্পানির বিজনেসে একটা ভালো লেভেলের অ্যাপ্রিসিয়েশন টার্গেট দেখা যাচ্ছে। তো বিজনেস ওয়াইজ কিন্তু কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে, এমনকি কোম্পানি নতুন প্রোডাক্ট পোর্টফোলিও লঞ্চ করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও কিন্তু কোম্পানি যাওয়ার চেষ্টা করছে এবং অলরেডি সেই রিলেটেড কাজ করছে। আমি যদি কোম্পানির রিড মোড অপশনের মধ্যে আসি তাহলে এখানে আপনারা ক্লিয়ার করতে পারবেন যে কোম্পানি এআই রিলেটেড বিজনেসের মধ্যে কিন্তু অলরেডি ঢুকছে। আমি একটু আগে জানি কোথায় দেখলাম, হ্যাঁ দেখুন FY22-তে যেখানে কোম্পানির বিজনেসে এআই এর কোনো এক্সপোজার ছিল না, সেখানে FY25-এ কিন্তু কোম্পানি এক্সপোজার 2% এআই এর মাধ্যমে আছে। তো কোম্পানি এআই বিজনেসে ঢুকছে এবং 3টে ডেভেলপমেন্টে একটু আগেই আপনার সাথে দেখালাম। চলে এবার কোম্পানির ভ্যালুয়েশন বা কারেন্ট লেভেলে কোম্পানিটা কোন পজিশনে রয়েছে বেসিক কিছু আইডিয়া আপনাদের সাথে দিই। আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন, আশা করছি সেও আপনাকে সেই একই ভিউ দেবে। যদি আমি সবার প্রথমে কোম্পানির প্রাইস হিসেবে দেখি তাহলে এটা প্রাইসের চার্ট লাস্ট 5 বছর আগে, মানে লাস্ট 5 বছরে কোম্পানি 1500 টাকা হাই বানিয়েছিল। 1500 টাকা থেকে পড়তে পড়তে কোম্পানি আজকে মাত্র 499 টাকা, 493-তে চলে এসেছে। তো 3 ভাগের 1 ভাগ কোম্পানির প্রাইস চলে এসেছে। যদি আমি কোম্পানির পিইতে আসি তাহলে 2-3 বছর আগেও যে কোম্পানিটা 150-র আশেপাশের পিই ডিমান্ড করতো, পিই কন্ট্রাকশন হয়ে কোম্পানি মাত্র 37-এর পিইতে চলে এসেছে। আমি যদি স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস নিয়ে ডিসকাস করি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতে হবে। প্রোমোটার অবশ্যই এখানে তাদের স্টেকটা কিছুটা রিডিউস করেছে, কিন্তু লাস্ট 1.5 বছর ধরে কন্টিনিউ প্রোমোটার 44% স্টেক হোল্ড করছে। এফআইআই স্টেক যদি আপনি দেখেন, এফআইআই কন্টিনিউ তাদের স্টেককে মেনটেন করে রেখেছে। যদি আপনি ডিআইআই স্টেক দেখেন, কন্টিনিউ ডিআইআই তাদের স্টেক আজ অব্দি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট স্টেকে পৌঁছে গেছে। বিক্রি কারা করছে? শুধুমাত্র রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর কন্টিনিউয়াসলি লাস্ট 1.5 বছর ধরে শেয়ার সেলিং করেছে। কেন? কারণ শেয়ার যেহেতু কন্টিনিউ ডাউনে আসছে। আমি যদি এই কোম্পানিতে নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখি, আজ থেকে 1.5 বছর আগে যে কোম্পানিটা 7.5 লাখ ইকুইটি শেয়ার হোল্ডার ছিল সেখান থেকে 1 লাখ কমে গেছে, 6.5 লাখে চলে এসেছে। তার মানে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। এবং ডিআইআই স্টেক দেখলে বুঝতে পারছেন যে কি হারে ডিআইআই কোম্পানিটা নিয়ে বুলিশ রয়েছে। রিটেল ইনভেস্টর মনে করে হয়তো প্রাইস নিচে এসেছে তার মানে কোম্পানি খারাপ হয়ে গেছে, কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল তো দেখুন। কন্টিনিউয়াসলি কোম্পানি গ্রোথ করে তার লাইফ টাইমে হাইয়েস্ট পজিশনে রয়েছে, সেলস লাইফ টাইম হাইয়েস্ট। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, বটম লাইন অবশ্যই কোম্পানি রিডিউস হয়েছে। কোম্পানির বটম লাইন কেন রিডিউস হয়েছে সেটা বুঝতে হবে। কোম্পানির ইন্টারেস্ট যেটা আজ থেকে 2-3 বছর আগে 20-22 কোটি ছিল, সেটা এখন 100 কোটি ইন্টারেস্ট পে করতে হচ্ছে। এই ইন্টারেস্ট না করতে হলে কিন্তু এটা অলমোস্ট 295 কোটি চলে যেত, যেটা লাইফ টাইম হাইয়েস্ট হতো। আর এই ইন্টারেস্টটা কেন পে করতে হচ্ছে? ব্যালেন্স শিটে যদি আপনি আসেন তাহলে কোম্পানির বড়োইংস কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। কেন ইনক্রিজ হচ্ছে? কারণ কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকেও তো ইনক্রিজ করছে। মানে কোম্পানি অ্যাকচুয়ালি ফিউচারের ডেভেলপমেন্টের জন্য আজকে কাজ করছে, যেটার বেনিফিট আপনারা ভবিষ্যতে পাবেন। এই যে আলাদা প্ল্যাটফর্ম কোম্পানি ইন্ট্রোডিউস করলো, যেটার মাধ্যমে কোম্পানির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিজনেস সেগমেন্টে ফ্রেশ এন্ট্রি নিল, তো এর জন্য তো কোম্পানির শর্ট টার্মের প্রফিটেবিলিটিকে কনসিডার করতেই হবে। আর এই শর্ট টার্ম যে মানে বটম লাইন ডাউনে এসেছে, এটা অ্যাকচুয়ালি অপরচুনিটি, লং টার্মের জন্য অপরচুনিটি। কারণ যদি আমি কোম্পানির সেলস দেখি, এখনো ডবল ডিজিট সেলস গ্রোথ রয়েছে। কোম্পানির বটম লাইন ডাউনের কারণ তো বলেই দিলাম, সে কারণে কোম্পানির শেয়ারটাও কোনো রিটার্ন দেয়নি। আর যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটিতে আসি, এখন কোম্পানি এক্সপেনশন মোডে রয়েছে, রিটার্ন অন ইকুইটি একটু প্রবলেম থাকবে। আমি যদি কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্সের মধ্যে আসি, এখানে দেখুন একদম লাস্টে ম্যানেজমেন্ট টিমের ফোকাস কি রয়েছে? স্ট্রং ডবল ডিজিট গ্রোথের ফোকাস ম্যানেজমেন্ট টিম দিচ্ছে FY26 এবং বিয়ন্ড। তো ডেফিনেটলি আমার মনে হয় এই কোম্পানিকে দেখা যেতে পারে। কারণ ডবল ডিজিটের যদি কোম্পানি অর্গানিক গ্রোথ দেখায়, তাহলে যদি কোনো কারণে কোম্পানি কোনো অ্যাকুইজিশন করে, তাহলে তো ইনঅর্গানিক গ্রোথও কোম্পানি পাবে। আর যদি আমি কোম্পানির এখানে ডেট টু ইকুইটি দেখি, একটু হাই লাগে এই টাইপের কোম্পানির ক্ষেত্রে। তবে এটা কেন হয়েছে আশা করছি বুঝতে পারছেন। বাকি কোম্পানিতে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন মাত্র 7,000 কোটি রয়েছে।
তো প্রত্যেকটা দিক থেকে কোম্পানি পারফেক্ট। ক্যাশ ফ্লোতেও যদি আমি আসি, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কোম্পানির পজিটিভ রয়েছে, তো কোনো সিঙ্গেল নেগেটিভ সাইড অন্ততপক্ষে আমি কোম্পানিতে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, যে একটা কোম্পানিতে ঠিক যেই যেই সাইনগুলো থাকলে আমরা কোনো কোম্পানিকে একটা মানে কোয়ালিটি কোম্পানি লিস্টে রাখতে পারি, অন্ততপক্ষে হ্যাপিয়েস্ট মাইন্ড কোম্পানিতে সেই প্রত্যেকটা সাইন আমি দেখতে পাচ্ছি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের যদি মনে হয় যে আমার অ্যানালাইসিস আপনার ভালো লেগেছে বা আমি যে যুক্তিগুলো দিয়েছি সেগুলো অ্যাকচুয়ালি ঠিক, তাহলে আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে পারফেক্ট ডিসিশন নিলেও নিতে পারেন, তবে কোনো রিকমেন্ডেশন নয়। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে দিতে পারেন। আর একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস যদি আপনারা পার্সোনাল ক্লাসে শিখতে চান, যে কিভাবে ভালো কোম্পানি মার্কেট থেকে সিলেকশন করবেন, কোন কোম্পানি ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, কোন কোম্পানি তার মার্কেট সাইকেলের কোন ফেজে রয়েছে, স্টেলথ ফেজ, অ্যাওয়ারনেস ফেজ, মোমেন্টাম ফেজ, ক্যাপিটালাইজেশন ফেজ, বুল ট্র্যাপ ফেজ, ব্লো অফ ফেজ, এই ফেজের মধ্যে কোন ফেজে কোন টাইপের কোম্পানি বেটার পারফর্ম করে। কারণ যদি আপনি ভুল কোম্পানিকে বুল ট্র্যাপ ফেজে কিনে ফেলেন তাহলে তো আপনার ক্যাপিটাল জিরো হয়ে যাবে। যে কারণে এগুলো যদি একদম জিরো থেকে এক্সট্রিমলি ফান্ডামেন্টাল পার্সোনাল ক্লাসে শিখতে চান, তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে আমার প্রত্যেকটা স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকে। মার্কেট নিয়ে সিরিয়াস থাকলে শিখে করুন, বেটার হতে পারে। না শিখে করলে যে কোনো কাজই জুয়ার মতন হয়ে যায়। কারণ আপনি যদি না শিখে ইলেকট্রিকের কাজ করতে চান, আপনি ইলেকট্রিক শক খাবেন। না শিখে যদি আপনি সাঁতার কাটতে চান, যারা সাঁতারু তারা আপনাকে পিছিয়ে ফেলে চলে যাবে। আপনি শিখে করলে যে কোনো জিনিসই করতে পারবেন। তো যদি ইন্টারেস্টেড থাকেন তাহলেই ক্লাসে এনরোল করবেন। হ্যাঁ, যদি শর্ট টার্মে ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং, জুয়া খেলতে অভ্যস্ত থাকেন, এসব মনে করছেন যে প্রত্যেক মাসে মাসে বড় বড় প্রফিট কামাবো, তাহলে আপনি ভুল জায়গায় এসেছেন, তাহলে পার্সোনাল ক্লাসে এনরোল করবেন না। যদি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন তাহলেই পার্সোনাল ক্লাসে এনরোল করবেন। কারণ ওই লোক ঠকানো কনসেপ্ট মার্কেটে প্রচুর চলছে, যে অপশন ট্রেডিং করে এত পার্সেন্ট কামান, অত পার্সেন্ট কামান, ফিউচার ট্রেডিং করুন, এসব হাবিজাবি কনসেপ্ট, এ সমস্ত পেছনে কোনো মতেই থাকা যাবে না। কারণ লং রানে আমি আমার 9 বছরের মার্কেট সাইকেলে আমার এক্সপিরিয়েন্সে আমি কখনো এরকম কাউকে দেখিনি যারা ফিউচার করে বা অপশন করে বা ইন্ট্রাডে করে পয়সা কামাচ্ছে। রিসেন্টলি অদ্ভুত স্টার্টে দেখেছেন, তিনি ধরা পড়েছেন যে অপশন ট্রেডিং এ এত বছর ধরে প্রফিটেবল নিজেকে বলতো, কিন্তু নিজেই এতক্ষণ লস মেকিং। এবং এর আগে ঘনশ্যাম টেককে দেখেছেন, এর আগে প্রচুর যারা অপশন ট্রেডিং আমাদের বলতো যে অপশন ট্রেডিং করে করে নাকি সাকসেসফুল হওয়া যায়, তারা প্রত্যেকে ভুল প্রমাণিত হয়েছে। এমনকি সেবির ডাটাও বলে যে 73% লোক ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং এবং ইন্টারডে যারা করে তারা লস মেকিং। যাদের কাছে আজীবনের ডাটা রয়েছে তারা ডাটা অ্যানালাইসিস করে বলছে লস মেকিং। আর রিটেল ইনভেস্টর এই সমস্ত পেছনেই ছোটে। কারণ আমার মতন কিছু ইনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েন্সার তাদের নিজেদের আখের গোছানোর জন্য তারা রিটেল ইনভেস্টরকে এরকম রিস্কি অ্যাসেট পজিশনে ঢুকিয়ে দেয় এবং আলটিমেটলি লুজ করে। কারণ অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং এবং ইন্টার ট্রেডিং, বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিস, এগুলোর সাথে না ব্রোকারেজ হাউসের কিছু কমিশন বেসিসে কাজ করে। আমি এর আগে একটা ভিডিওতে ইনডেপথ আপনাদের এক্সপ্লেন করেছিলাম যে কেন 95% প্ল্যাটফর্মে এই অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং এবং ইন্টারে শেখানো হয়। কারণ এগুলোতে পয়সা বেশি। আপনি পয়সা বেশি কামাবেন না, যে আপনাকে শেখাচ্ছে বা যে আপনাকে দেখাচ্ছে সে পয়সা বেশি কামাবে। যে কারণে এগুলোর পেছনে কখনোই থাকা উচিত নয়। আপনার হার্ড অ্যান্ড মানি সবসময় বার্ন করবেন। আর যদি অ্যাকচুয়াল প্রফিট কামাতে চান, স্টক মার্কেটের একমাত্র উপায় সেটা ডেলিভারিতে পারচেস করতে হবে, ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন দেখে পারচেস করতে হবে। ইন্ডিয়াতে এমনকি ওয়ার্ল্ডে যত সাকসেসফুল ইনভেস্টর আছে কেউ আজ অব্দি টেকনিক্যাল অ্যানালাইসিস একটা ওয়ার্ড পর্যন্ত উচ্চারণ করেনি। কেন? কারণ এই সমস্ত ফলো করে প্রফিট কামানো সম্ভব নয়। আপনাকে যদি প্রফিট কামাতে হয় একমাত্র ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন এবং মার্কেট সাইকেলকে সঠিকভাবে প্লে করতে শিখতে হবে। এছাড়া সেকেন্ড কোনো উপায় নেই। তো আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।